ওমা, বলো। আজকে কি রান্না করছো গো? এই একটু ফুচকা বানাবো। ফুচকা? তো এটা কি কি করেছো? এটা প্রথমে 1 কাপ 1 বাটি আটা, হাফ বাটি সুজি ভিজিয়ে রেখেছি। এবারে এটা দিয়ে মাখবো। আচ্ছা, মেখে এটা আবার 10 মিনিট রেস্টে রাখতে হবে। মেখে রেখে দিতে হবে? এটা মাখা হয়ে গেছে? এটা 10 মিনিট যেমন রেস্টে থাকবে, দিয়ে আবার একটু পরে ভালো করে মেখে লেচি কাটতে হবে। 10 মিনিট পর? আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে। এবার একটু আরেকটু মেখে নেবো। ভালো করে মাখা হয়ে গেলে তারপর এটা গোল করে নিতে হবে। আমাদের একটা লেচি কেটে নেওয়া হয়েছে। লেচি কেটে এটাকে ভালো করে গোল করে একটু আটা দিয়ে সেটাকে ভালো করে বেলে নেবে। গ্লাস দিয়ে ছোট ছোট টুকরো গোল 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 করলাম। গ্লাস দিয়ে করলে সব একটা সাইজেরই হয়। তোমরা চাইলে ছোট ছোট করে লেচি কেটেও করে নিতে পারো। দেখতেই পাচ্ছ এইরকম সাইজ হয়েছে, এইরকম। এরপর আমরা আস্তে আস্তে বাকিটাও এরকম ভাবে বেলে নেব। আমাদের সব ফুচকা বেলা হয়ে গেছে, এরকম থাকবে। এরপরে এটাকে ভেজে নিতে হবে। 10 মিনিট পর ভেজে তারপর আমরা দেখাচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবারে আমরা এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। দেখছো কিরকম তেল গরম হয়েছে, কিরকম ফুলে ফুলে উঠছে। এবারে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখছো এরকম কিরকম ভাজা হচ্ছে, লাল লাল করে ফুলে ফুলে উঠবে। তারপরে আমরা এবারে তেলটা ঝাড়ার জন্য এর মধ্যে একটু কিছুক্ষণ অপেক্ষা রাখছি। আবার আমরা পরেরগুলো তেলে ছাড়বো। এইভাবে বাকি ফুচকাগুলো আমরা ভেজে নেব। আমাদের ফুচকা রেডি। দেখছো কীরকম ফুচকাটা হয়েছে। এরপরে এটাকে আলু দিয়ে যখন খাবো আমরা দেখাচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু এখন ছাড়ানো হচ্ছে। আলু ছাড়িয়ে এরপরে আলুটা ভালো করে মাখা হবে। মশলাও একদিকে রেডি হচ্ছে, দেখাচ্ছি মশলা কি রেডি হচ্ছে। এটা আমাদের হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিক্সড করে একটু কড়ায় গরম করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের আলু সিদ্ধ, এখনো ছাড়ানো হচ্ছে। এই লেবু কাটছে, গন্ধরাজ লেবু। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই হচ্ছে তেঁতুল, তেঁতুলটা জলে গোলা হবে। আর একটু টক দই, দই ফুচকার জন্য। আর এই হচ্ছে মটর। তারপরে একটু জলজিরা। এই দেখো শুকনো লঙ্কা তেলে ভেজে সেটার সঙ্গে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে আলুটার সঙ্গে মেখে তার মধ্যে ধনে পাতা দিচ্ছি, এটাও মেখে নেব। এটা ভাজা মশলা দিচ্ছি, ভাজা মশলা দিয়ে ভালো করে এটাও মাখাবো। তার উপরে দেব টক জল। আমাদের মশলা মাখা কমপ্লিট। এবার আমরা জলটা রেডি করব। আলু মেখে এবারে এটা একটা সাইডে রেখে দিচ্ছি।
তারপরে আমরা জলটা রেডি করব। জল দিয়েছি, খাবার জল। এরপরে আমরা তেঁতুল গোলা জল দেবো এর মধ্যে। ভাজা মশলা ছিল সেটা দেব। তারপরে স্বাদ মতো লবণ দেব। তারপরে গন্ধরাজ লেবু এর মধ্যে চেপে দেবো। এই আমরা এবারে টক জলটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি। চারটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তারপরে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে তারপরে দিচ্ছি মটর। মটরটাও দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। নিয়ে তার উপরে দেব বাদাম, ভাজা বাদাম। বাদামটার খোসা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছে। ফুচকা আর আলু মাখা কমপ্লিট। এবারে আমরা ফুচকা খাবো। জল রেডি। এবারে আমরা এর মধ্যে আলু দেব। আলুটা ভালো করে দিয়ে এবারে একটু জলে চুবিয়ে তারপরে টকাশ করে গালে দিয়ে দেবো এইভাবে। হ্যাঁ, আমরা এবারে টক ফুচকা খেয়ে এবার আমরা দই ফুচকা খাচ্ছি। দই ফুচকার এই যে তেঁতুল জলের মধ্যে চিনি দিয়ে, এই যে আমাদের ম্যাডাম বানিয়েছেন তেঁতুল জলের মধ্যে চিনি দিয়ে একটা কি বানিয়েছি সেটা তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি। আর এ হচ্ছে দই ফাটাচ্ছে, এবারে দই দেবে। এবার সমস্ত ফুচকাতে আমরা দইগুলো দিয়ে দেবো। এবার ঝুরি ভাজা দেবে। ঝুরি ভাজাটাও দিয়ে দাও, ততক্ষণ একটু দইটা খেয়ে নি। দই